Happy birthday, mommy! Shaya! Papa, I love you! I love you too! Happy birthday to me and Shania! Hey, I love you! ওরে বাবা রে বাবা! আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি শানিলা ভার্সেস লাইফস্টাইলের নতুন একটি ভ্লগে। আজকের ভ্লগটিতে থাকছে আমার আর শানায়ার একসাথে বার্থডে সেলিব্রেশন। তো আমাদের আজকের বার্থডের দিনটি কিভাবে কাটালাম, কি কি আয়োজন করলাম, কেমন মজা করলাম, যতটুকু পারি তাই দেখিয়ে দিব। এবারের জন্মদিনের আয়োজন যে কতটা কষ্ট করে করতে হয়েছে তা মুখে বললে আসলে বোঝানো যাবে না। শানায়ার গত 2 দিন প্রচন্ড জ্বর ছিল, জ্বরটা এত বেশিই ছিল যে ডাক্তারের কাছেও নিয়ে যেতে হয়েছে। এর মধ্যেই আবার রান্না বান্না যতটুকু পেরেছি আয়োজন করেছি। এত সমস্যা ঝুট ঝামেলার মধ্যে আসলে আর রান্নার ভিডিও বা ক্লিপস কিছুই নেওয়া যায় নাই। আমি এখানে শানায়ার গিফটটা সুন্দর একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছিলাম। আমাদের এখানে জীবনযাত্রাটাই এমন, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই নিজেদের করতে হয়। একটা গিফট র্যাপ করার জন্য কোনো ব্যবস্থা নাই, কেউ করে দিবে না। তারপরও এই জীবনযাত্রার সাথে খাপ খাইয়ে চলে যাচ্ছি। ভালোই তো কাটছে, খারাপ কি? নিজের সব কাজ নিজে করতে পারার মধ্যেও কিন্তু একটা অনেক বড় সন্তুষ্টি আছে। যাই হোক, র্যাপিং পেপার লাগানোর পর আমি এখন কিছু গ্লিটারি রিবনের মতো আছে সেগুলো লাগিয়ে নিচ্ছিলাম ম্যাচিং কালার দিয়ে। পিঙ্ক, সিলভার, তারপরে 2 ধরনের পিঙ্ক ছিল যদিও। সব কিছু খুব সুন্দর করে উপরে লাগিয়ে নিয়েছিলাম। কিভাবে লাগিয়েছি দেখিয়ে দিচ্ছি। সবগুলো রিবন একসাথে করে একদম সাইডে কর্নারে সুন্দর করে স্কচ করে দিয়েছিলাম, দেখতে ভালোই লাগছিল। আচ্ছা, গিফট র্যাপিং করা শেষ করে গিফটটা ভালোভাবে লুকিয়ে রেখে চলে আসছি ডেকোরেশন করতে। এই যে এই বেলুনটা কত কিউট, একটা ফেরি প্রিন্সেস আছে এটাতে। দেখলেন তো শানায়ার দুষ্টুমিগুলো, সারাক্ষণ এমনই করতে থাকে। আর এই যে আরেকটা পার্পল কিউট একটা ফেরি বেলুন। এমন অনেকগুলো বেলুন একসাথে টাই করে নিলাম। আর কি করেছি, ফাইনাল রেজাল্ট কি এসেছে তাও দেখিয়ে দিচ্ছি। পুরো ডেকোরেশনের প্রসেসটা যদি আমি দেখাতে চাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই কেটে কেটে ছোট ছোট অংশ অ্যাড করে দিচ্ছি। আমার বার্থডে প্রিপারেশন, ডেকোরেশন মোটামুটি শেষ। আর টুকটাক এই যে এই 4 এইটা লাগাবো। হ্যাঁ, ইউনিকর্নও লাগাবো। কোথায় ইউনিকর্ন বেলুনটা? দেখো তো, খুঁজে দেখো। এর মধ্যে হঠাৎ ঝুম বৃষ্টি, একদম বাজ পড়তেছে ধুমধাম, আর ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। কি পেয়েছো ইউনিকর্ন? দেখি। আচ্ছা, এই তো এই একটা বেলুন আছে, ইউনিকর্ন বেলুন। এটা কত? নাম্বার 4। আচ্ছা, শানায়া 4 ইয়ার্স হলো। এখন একটা বাজ পড়বে। Hey, আমি saw the light. মাই গড। আচ্ছা, আমাকে দেখাও একটু। ইউনিকর্ন প্যাকেটের মাঝখানে এমন ছোট ছোট বেলুন ছিল, এগুলো আর আমি লাগাবো না কারণ আমি অন্য ফেরি বেলুন লাগিয়ে ফেলেছি। আচ্ছা, তার মধ্যে আছে একটা রাউন্ড এমন আছে, ওইটা দাও। আর আছে এই একটা ইউনিকর্ন। তো আমি ভাবছি যে এই লম্বা শেপ যেটা আছে আইসক্রিমের মতো, এটা লাগাবো না, এটা ভালো লাগবে না, এটা ভালো লাগবে না লাগালে, বুঝছো? আমরা এই যে এইটা ইউনিকর্ন লাগাবো আর রেইনবো লাগাবো। ওকে, এই 2টা বেলুন লাগানো শেষ করে সুন্দর একটা টেবিল কাভারও বিছিয়ে নিয়েছিলাম পিঙ্ক কালারের। এইটুকুই থাকবে। এই একটা টেবিল কাভার বিছিয়ে নিয়েছি। আর এই তো একদম সিম্পল করে একটা ইউনিকর্ন ডিজাইন। ইউনিকর্ন শানায়ার সবসময় পছন্দ, ও ড্রেসও পরবে ইউনিকর্ন। গত বছর ইউনিকর্ন করেছিল, এই বছরও ইউনিকর্ন, কারণ ও সবসময় চায় ইউনিকর্ন করতে। এই তো ওর কেকও আসছে, ইউনিকর্ন কেক, তাই না শানায়া? ওরে বাবা। আজকে যেহেতু আমার আর শানায়ার 2জনেরই জন্মদিন,
দুইজনেই টুকটাক সাজুগুজু করে নিব। সানায়া পরে নিবে এই ইউনিকর্ন ড্রেসটা। এই ড্রেসটা ও একবার অলরেডি ওর স্কুলের যেমন খুশি তেমন সাজতে পড়েছিল। গত বছর আমি এই ড্রেসটা কিনে রেখেছিলাম আজকের দিনের জন্য, জন্মদিনে পরার জন্য। কিন্তু মাঝখানে যখন স্কুলের এত সুন্দর প্রোগ্রাম আসলো, তখন মনে হলো কেন আমি এই এত সুন্দর ড্রেসটা ওকে পরাবো না, যেমন খুশি তেমন সাজতে। তো সানায়া তো এটা পরছেই, আর আমি পরে নিব এই ড্রেসটা। এর কালারের নামটা কি আমার মনে নাই। তো যাই হোক, ড্রেস সিলেক্ট করে চলে গেলাম খাবার দাবার টেবিলে গুছিয়ে ফেলতে। ইফতারের সময় হয়ে যাচ্ছিল, ইফতার আমি টেবিলে সব গুছিয়ে দিলাম। আমি বাচ্চাদের জন্য কিছু র্যাপ বানিয়েছিলাম পরোটার ভেতরে মাংস দিয়ে, খুব মজা করে। তারপরে ছিল ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, কিছু ফল, হালিম, শসা, বেরেস্তা। আচ্ছা, এই হটপটটা কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে আসা। আর কার কার বাসায় এই সেম হটপটটা আছে জানাবেন তো। আমি কি করি নাই? ড্রেস পরাই নাই। ড্রেসটা যখন ময়লা হয়ে যাবে তখন কি হবে বলো তো? আসো, তোমার চুলটা বেঁধে দিই, আসো, চলো। আমি চেয়েছিলাম ইফতারের পরে সানায়াকে ড্রেসটা পরাতে, কিন্তু না, সে তো পাগল হয়ে গেছে। সে এখনই ড্রেস পরবে। তো কি আর করা, শেষ পর্যন্ত ওর কথাই মানতে হলো, রেডি করিয়ে দিলাম। ইস ঢং, তুমি হ্যাপি হয়েছো? হ্যাঁ, তোমার ইউনিকর্ন বার্থডে হ্যাপি হয়েছো? তোমার জ্বর কোথায় গেল? তুমি যে একটু আগেও কান্না করতেছিলা সকালে যে আমার জ্বর জ্বর, ব্যথা ব্যথা, জ্বর কোথায় গেল? চলে গেছে? ডেকোরেশন আসছে আর জ্বর চলে গেছে? হ্যাঁ, তাহলে তো আমাদের ডক্টরের কাছে না গিয়ে খালি ডেকোরেশন করতে হবে নাকি? না, তাহলে তো ডক্টরের আর দরকার নাই দুনিয়াতে। কই চলে গেল? এইরকম জ্বর, এত তোমার অবস্থা, কি অবস্থা, কান্নাকাটি, পরে জ্বরটা কোথায় গেল এইভাবে? ভ্যানিশ কোথায় হয়েছে? চলে গেছে। আচ্ছা, ইফতারের কিছুক্ষণ আগে সবাই এসে বসে পড়লেন ইফতার করতে। আমিও টুকটাক ছোট্ট করে কিছু ক্লিপ নিয়ে রাখলাম। যতই হোক স্মৃতিতে থাকবে তো, তাই না? ইফতারের শেষে মাগরিবের নামাজের পর আমরা ঝটপট করে কেকটা কেটে নিলাম, কারণ আবার তারাবি পড়তে হবে। সানায়ার জন্য ছিল একটা ইউনিকর্ন কেক, আর আমি এই যে এই গালেটটা বাসায় তৈরি করেছি, আর ছোট ছোট কিছু কেক ছিল। গালেটটা সাফিরের অনেক পছন্দের। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Oh, mama. Mama. There you go. Gift. খুলে দেখবা। খোলো খোলো। Oh. It's bird. It's unicorn. I just have it so much food. It's a doll with a unicorn. It's a Barbie. দেখি দেখি সানায়াকে দেখি। সানায়া, হ্যাপি হইছো? এটা বাবা আনছে তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা ফুপি আনছে তোমার জন্য, সবার জন্য। হ্যাঁ, এই যে সানায়ার জন্য আনছে এটা ফুপি। সানায়া, দেখি না কেন, সানায়াকে সামনে আসতে দাও, দেখি। সানায়া, হ্যাপি হইছো? ওয়াও, এটা কি আছে? একটা ডগ আছে, সাথে অনেক কিছু আছে। পারফেক্ট পেটস। নাও আইলিন, নাও, রাখো। যাও দাদা ভাইয়াকে আদর দাও। সাফির, ইস, সাফির, দাদা ভাইয়া চলে যায়, আসো। Happy. Khuda Hafiz. Huh? বাসায় আসবা না? ইস, আসবে বাসায়। ওকে।
খাইয়ে ময়দাটা আবার শুরু হবে। হ্যাঁ ইনশাল্লাহ ঈদের দাওয়াত রইল অগ্রিম ঈদের দিন রাতে। হ্যাঁ ঈদের দিন রাতে আমার বাসায়। জি জি আসসালামু আলাইকুম। করো করো, এখানে গেরিলা অভিযান চলতেছে দেখি। আমি পকেট এখানে করতেছি। Can I play? Maybe. Maybe. After you and then Safia হ্যাঁ turns me. দেখি সাইড হও। Every. That's not. কি ফায়ার! ও সাফিরেরটা লাগছে। Nah. রাতের খাবারের আয়োজনে ছিল চিংড়ি মাছ ভাজা, সামুদ্রিক শুটকি সবজি দিয়ে, তারপরে রোস্ট, পোলাও, গরুর মাংস, সালাদ, এই তো। সবাই চলে যাচ্ছে আমাদের জন্মদিনের দিন আসার জন্য। অনেক ধন্যবাদ সবাইকে। Safia, do you like this? বাই বাই বলো পুপিকে। Do you like it? Yes. Bye bye. 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 সাফির অনেক লক্ষ্মী বাচ্চা। আল্লাহ হাফেজ। অগ্রিম ঈদের দাওয়াত সবাইকে। Okay. Tomorrow. থ্যাংক ইউ। হ্যাঁ আল্লাহ হাফেজ। Bye bye. চলো। আমার আর সানায়ার জন্মদিন পার্টি করা শেষ হলো, কোনো রকমে শেষ হলো, কারণ গত 2 দিন থেকে সানায়ার প্রচন্ড জ্বর, আজকেও আছে জ্বর। সে আজকে যতক্ষণ আমরা ডেকোরেশন করেছি, ও যখন ডেকোরেশন দেখলো যে সবকিছু গোছানো হচ্ছে, ও অটোমেটিকই অনেকটাই ভালো হয়ে গেছিল। তো ভালো মতোই আমরা সময়টা পার করলাম। যাই হোক, এখন আবার ওর জ্বর আসছে। আর আমাদের বার্থডে ভ্লগ আজকে আমি এখানেই শেষ করছি। সবাই জানাবেন। আমার পা ব্যথা, আমার কান ব্যথা। তোমার মাথা ব্যথা, তোমার গলা ব্যথা, তোমার পা ব্যথা, তোমার কান ব্যথা, আর কোথায় ব্যথা তোমার? আরো আছে কোথাও ব্যথা? পেটে। পেটেও আছে ব্যথা? ও আচ্ছা, পেটেও ব্যথা আছে। আর কোথায় বলো তো শুনি? কানে। কানে ব্যথা? ও বাবা, ওর সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? এরকম হয়েছে অবস্থা। হ্যাঁ অনেক বাজে অবস্থা ছিল। আমি গত 2 দিন কিভাবে প্রিপারেশন করেছি জন্মদিনের আমি জানি। এটা শুধুমাত্র আমি বলতে পারবো যে আমি কিভাবে প্রিপারেশন করেছি। আমার রান্না বান্না সব করা হয়ে গিয়েছিল। তো যদি রান্না বান্না করা না হয়ে থাকতো, আমি আজকে অবশ্যই এই পার্টিটা করতাম না। এতটা বাজে সিচুয়েশন ছিল আমাদের এই অনুষ্ঠানটা নর্মালি গতকাল করার কথা ছিল, কিন্তু করতে পারি নাই। সানায়ার জ্বর, কান ব্যথা, কাশি, ওকে নিয়ে ডক্টরের কাছে গেছি। আজকে আল্লাহর রহমতে অনেকটাই ভালো, তার জন্য আর অনেক রান্নাবান্না করে ফেলেছি। আয়োজন অর্ধেকের বেশি করে ফেলেছিলাম, টুকটাক কিছু বাকি ছিল। তো এই অবস্থায় এটা না করলে ব্যাপারটা অপূর্ণ থেকে যেত। কেক কেনা হয়ে গিয়েছিল। তো সব মিলায়ে মনে হলো যে না, কষ্ট করে ফেলি, ভালোই লাগবে। আর সানায়া খুবই এনজয় করেছে, নতুন নতুন গিফট পেলো। আলটিমেটলি দিনটা ভালোই কেটেছে কষ্ট টষ্ট করে। যাই হোক, এখন ওর আবারও জ্বর আসছে, আর এখন অনেক রাত হয়ে গেছে, শোয়াই দিব বাচ্চাদের। এখন বাজে প্রায় 12:30। আমি আগে ওদেরকে ঘুম পাড়িয়ে দিব। আর আমার জন্মদিনের ভ্লগ, আমার আর সানায়ার জন্মদিনের ভ্লগ আমি আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।